রমজান আসছে, আপনি সেহরি খাচ্ছেন, আপনি ইফতার খাচ্ছেন, কিন্তু আপনার গাজা, আপনার খাবার হালাল নয়। আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। কথা বলেন না কেন? রমজান আসছে, আপনি মসজিদে ইতিকাফে বসলেন, আপনি মসজিদে রমজান এসে মোবারক মাস আছে, রোজা রাখবার পরেও আপনার চরিত্র ঠিক করতে পারল না। আপনি তারাবির সালাত পড়েও চরিত্র ঠিক করতে পারলেন না। আপনি ইতিকাফে বসে চরিত্র ঠিক করতে পারলেন না। অনেক লোক আছে ইতিকাফে থাকে, মাগরিবের পরে দেখবেন ওয়াশরুমে বাথরুমে গিয়েও বিড়ি খায়। কথা বলেন না কেন? তাহলে এর রোজাও এর চরিত্র ঠিক করতে পারেন, এর ইতিকাফে মসজিদে নিয়েও এর চরিত্র ঠিক করতে পারে নাই। এর আর কোনো জিনিস দিয়ে ঠিক করা যাবে না। কথা বলেন না কেন? কিছু লোক আছে রমজান আসলে এর মাথা গরম হয়েছে, শুধু মারামারি। দেখবেন রমজানে শুধু মারামারি এলাকায়, এর সাথে এর মারামারি, এর সাথে এর কাটাকাটি, আছে না নাই? কথা বলেন না কেন? রমজান আসছে, সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে বাড়ে। কথা বলেন না কেন? অনেক লোক আছে বাজারে জিনিসের দাম বাড়াইয়া দেয়। অনেক ব্যবসায়ী আছে তারাবি নাই, তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই, সব দোকানে ব্যবসা চলতেছে। রমজান আসছে, আপনি ব্যবসা শুরু করেছেন, আপনি মনে করেছেন এটা ব্যবসার মৌসুম। রমজান এসেছে, আপনি চিন্তা করতেছেন মেয়ের বাড়িতে আপনি ইফতারি পাঠাবেন, এটাই তো। এগুলো নিয়ে ব্যস্ত। কিসের রোজা, কিসের ইবাদত, কিসের আল্লাহকে ডাকা? ইফতারের আগে দোয়া করার কথা ছিল, অথচ ইফতারের আগে ইফতার সামনে নিয়ে করে পিটাপিটি শুরু হয়ে যায়। কথা বলেন, এগুলো আছে না নাই? মসজিদে দেখবেন ইফতার নিয়ে মায়ের শুরু, দুইজনের মাথা নাই, একজনের ঠ্যাং নাই। এই তো চলতেছে আপনাদের রোজা। এই রোজা, এই রমজান আপনার আমার চরিত্রের কোনো পরিবর্তন করবে না। রমজান এসেছে, রমজানের পরে ঈদ। রমজানের প্রত্যেকটা রাত্রের দাম যতটুকুন, সবগুলো রাত মিলাইয়া যেই দাম, ঈদের রাত্রের এই দাম। অথচ ঈদের রাত্রে একটা মানুষ ইবাদতে থাকে না, ঈদের রাত্রে থাকে মার্কেটে। কথা বললেন না কেন? রোজা, এই রমজান আপনাকে কোনো কাজ দিতে পারবে না। অনেক মুসল্লি আছেন তারাবিহের নামাজে মসজিদে নামাজ পড়তে যাবেন, দেখবেন ইমাম সাহেব যদি 20 রাকাত 2 ঘন্টায় পড়ায়, পরের দিন মুসল্লি একজনও নাই। ও হের পিছনে নামাজ পড়ে লাভ নাই, এটা পড়তেই পারে না কোরআন শরীফ, ঠেলাগাড়ির মতো চলতেছে। কথা কন না কেন? কেউ পড়তো না। কিন্তু 20 রাকাত নামাজ যদি 10 মিনিটে পড়ায় ফেলায়, তবু ঠিক আছে, হেডারই দরকার। কিছু বুঝি আর না বুঝি পড়ছে তো। ফেরেশতারা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ এ কি পড়ছে 10 মিনিটে, কিছুই বুঝি নেই, কাগজে কিছু লেখার মতো পাই নাই। এগুলা এলাকায় নাই? কথা বলছেন না কেন? আচ্ছা, এগুলাই চলছে সারা রমজান। অনেক জোয়ান রোজা রাখবে, ইবাদত করবে, কিন্তু ঈদগাহে নামাজে যাওয়ার আগে দেখবেন ফর্ম শেভ করে যায়, একবারে ফ্রেশ ফ্রেশ ফর্ম শেভ করে, দাড়ি দুড়ি কাইটা। আল্লাহ কই কিতারে শয়তান, রমজানে দেখলাম ঠিক আছস, রমজান যাইতেই দেখি শয়তানি শুরু করে দিলে। কথা বলেন না কেন? তাহলে আপনার রোজা আপনার কাজে লাগেনি। রোজা কবুল হয়েছে তার, রমজানের আগে দেখছেন তার চরিত্র খারাপ, রমজানের আগে খারাপ কাজ করেছে, নামাজ পড়তো না, রমজানের পরে সব ঠিক হয়ে গেছে, বুঝতে পারলেন তার রমজানের রোজা কবুল হয়েছে। আর রমজানের আগে যা করতো, রমজানের পরে দেখা যায় স্পিরিট বেড়ে গেছে শয়তানির। কথা বলেন না কেন? বোঝা গেল রোজা এর কোনো কাজে লাগে নাই। কথা বলেন না কেন? এগুলা বাদ দিতে হবে, চরিত্র ঠিক করা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই চরিত্র কেমনে সংশোধন করতে হয়, রব কি বলেছেন শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। কথা বলেন না কেন? কিছু কয় না, সবাই বলেন অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষিত, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য এলাকা যারা শিক্ষিত, যারা জ্ঞানী, খবরদার আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না। আপনি মাদ্রাসার 1 নম্বর ছাত্র, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয়, আপনি চমৎকার ভালো ছাত্র, এই জন্য আপনি অহংকার করবেন না। আপনি জ্ঞানী, আল্লাহ হয়তো আপনাকে জুতো সেলাইয়ের কাজে নাও লাগাতে পারেন, আর ক্লাসের একমাত্র ফেল যে এরে আল্লাহ ইজ্জতের মালিক বানিয়ে দিতে পারেন। কথা বলেন, দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। বলেন, এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার ক্ষমতা, আপনার প্রভাব, আপনার পাওয়ার, আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে। কথা বলেন, পারবে। এই এলাকায়, আপনাদের বৃহত্তর কিশোরগঞ্জ এলাকায় আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘর ঝুপড়ি ঘর ছিল, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আল্লাহ তাআলা আজ তাদের ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য অহংকার করা যাবে? বলেন, যাবে?
আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে, কথা বলেন না, যাবে, গীবত শিকায়াত করা যাবে যাবে না। কিন্তু সার দোকানে গীবত করে কেডা? এলাকার সার দোকান, এলাকার সার দোকান মানে এটা পৃথিবীর সবথেকে বড় সংসদ, দুনিয়ার সব খবর এখানে আছে। এর ঘরে খাবার নাই, পকেটে সার বিল দেওয়ার পয়সা নাই, সার দোকানে বৈশা একবার আমেরিকার প্রেসিডেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেছে। কথা বলেন না, এগুলো আছে না নাই? মসজিদে আযান চলছে, মসজিদে নামাজ চলছে, আর মুরব্বী টুপি পইরা সার দোকানে বৈশা বৈশা বদনাম করতেছে। কথা কয় না কেন? এগুলো এলাকায় নাই? টুপিও আছে মাথায়, কিন্তু মসজিদে না, সার দোকানে বসে রয়েছে। চার দোকানে বসে বসে অমুকের বদনাম, অমুকের গীবত, অমুকের শিকায়াত, অমুকের চুগলখড়ি চলছে। আজকালকে মসজিদে বসে পর্যন্ত গীবত চলে। কথা বলেন না কেন? মসজিদে বসে গীবত চলে। কোন জায়গায় দিন নাই, দিনের চর্চা নাই, সমাজ নষ্ট হয়ে গিয়েছে, সমাজের কোথাও দিন নেই। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে জবাব দিব না, গীবত শিকায়াত করব না, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। ইনশাআল্লাহ নাই? ইনশাআল্লাহ কোন না? সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে বাবা, আপনারা বসে রয়েছেন, ভালোবাসায় কথা বলতেছি, বলেন না, জোরে বলেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন, কথাগুলো বুঝেন। রমজান আসছে, অনেক মুসল্লি আছে দেখবেন তার জোহরের নামাজের পরে সময় কাটতেছে না, রোজা রাখছে, তার সময় কাটে না, হ্যাঁ টেলিভিশন দেখতেছে। জিগাইলেন সময় কাটতেছে না, কি করতেছো? না, টেলিভিশন দেখতেছে। কি আল্লাহর ওলি, রোজাও রাখছে, সময় কাটাবার জন্য টেলিভিশন দেখে। কথা বলে না কেন? এগুলো এলাকায় নাই। কথা বলেন নাই? কে রোজা আপনার, কে ইবাদত? হ্যাঁ, হারাম। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বললেন না? গালি দেওয়া যাবে। কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, সালাম দিবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে সালাম দিবেন তো? বাসায় বউরে দিবেন তো? মিথ্যা কথা কইেন না, বউরে সালাম দিবেন তো? সবাই তো দিত না। নবীজি বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ তাআলা 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। 2 নম্বর, গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে। আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়াবে আমার জন্য। আল্লাহর গোলাম আল্লাহর কদমে সিজদা করবে, আল্লাহর কদমে রুকু করবে, আল্লাহর জন্য দাঁড়াবে। সুতরাং আজকালকে যারা আপনাদের এলাকায় আল্লাহর কদমে সিজদা না দিয়া পীরের পায়ে সিজদা দেয়, মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম তারা কোনদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক লোক আছে আল্লাহর কদমে সিজদা দিতে পারে না, আল্লাহর কদমে সিজদা করে না, পীরের পায়ে সিজদা দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? মাজারে গিয়ে সিজদা করে, পীরের নামে মানত করে, মাজারের নামে টাকা পয়সা গরু ছাগল মানত করে হারাম আর শিরক করে জাহান্নামে যায়। ঠিক কিনা বলেন? রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরক করেছে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, তাদের অরিজিনাল ঠিকানা একমাত্র জাহান্নাম কিয়ামতের দিন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কোন সাহায্যকারী নাই। আজ সন্তান বিদেশ থেকে বাবার হাত করেছে, টাকা দেয় না, মা অসুস্থ, পয়সা দেয় না, কিন্তু পীরের বাড়ি পাঠায়। কথা বলেন না কেন? পীরের বাড়ি পাঠায়, মাজারে পাঠায়, মানত করে, নিজের মায়ের জন্য বাবার জন্য কিছু করতে পারে না। আফসোস হয়, 4 আঙ্গুল মায়ের পেট, 4 আঙ্গুল মায়ের পেটে 4টা 5টা 8টা 10টা সন্তানের জায়গা হয়। 8টা 10টা সন্তানকে একজন মা তার 4 আঙ্গুল পেটে বড় করে লালন পালন করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হয়, 8টা 10টা বাড়ির মালিক হয়, কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না। কথা বলেন না কেন? 8-10টা সন্তানকে একজন বাবা নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আবার ডিউটি করে ঈদের দিন পর্যন্ত কাজ করে সন্তানদেরকে স্টাবলিশ করে পড়ালেখা করায়, মানুষ বানায়, শিক্ষিত বানায়, ভালো ভালো জায়গায় চাকরি ব্যবস্থা করে বিদেশে পাঠায়, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? সন্তান নিমক হারাম। বিদেশ থেকে টাকা আগে পাঠাতো, বিয়ের আগে মা বাপকে দেখতে পারতো, মায়ের জন্য বাবার জন্য তার বড় দরদ ছিল। বিয়ের পরে আর মা বাপকে দেখতে পারে না। এখন তার জিন্দেগিতে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। কথা বলেন না কেন? এখন টাকা পাঠায় শ্বশুর বাড়ি, টাকা পাঠায় শ্বশুর বাড়ি, বিদেশ থেকে এসে ওখানে উঠে ব্যাংক অ্যাকাউন্ট ওখানে স্ত্রীর নামে করেছে, নিজের মাকে মা বলে না, নিজের বাপকে বুড়া বলে, আর শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে বলে আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? এগুলা নাই? বলেন নাই? নিমক হারাম, জান্নাত হারাম। মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, এরপর মা বাবার তার হক পৌঁছে দিতে হবে। মা বাবা কাফের হলে, মুশরিক হলে, মা এবং বাবা হিসাবে যে হক অবশ্যই তাকে পৌঁছে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? অনেক বাবা আছেন এখানে বসা, সন্তান হাত খরচের পয়সা দেয় না। সন্তান ঈদের সময় নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য জামা কিনে নিয়ে আসে দামি দামি, আর বাবার জন্য তার ভালো কাপড় জুটে না। কথা বলেন না কেন? আফসোস এই সন্তানের জন্য, আফসোস হয় সন্তানদের জন্য। আজ তুমি তোমার মা বাবার সঙ্গে যে ব্যবহার করছো, তুমি তোমার মা বাবার সঙ্গে যা করছো, তুমি বৃদ্ধ হলে মনে রাখবা, কাগজে লিখে রাখবা স্বর্ণাক্ষরে,
তোমার সন্তানও সেম তোমার সাথেই ব্যবহার করবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হস্তে আজ কত মা কত বাবা কত রাত না খেয়ে ঘুমিয়েছে, কতদিন মা বাবা কিছু খায় নাই, সন্তানকে খাইয়েছে, স্কুলে বেতন দিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, স্কুলে পড়িয়েছে, নিজে না খাইয়া নিজে কষ্ট করে সব দিয়েছে, আজ বড় হয়ে মা বাপকে চিনে না। কথা বলেন, এমন সন্তানের কি দরকার? আল্লাহর ওয়াস্তে জওয়ান যারা আছো ভাই, যুবক যারা আছো, তোদের পায়ে ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, জান্নাতে যেতে পারবা না। তুমি কাবার ইমাম যদি হয়ে যাও, বনি ইসরাইলের পয়গম্বর মুসা যদি হয়ে যাও, সারা জিন্দেগি গোটা দুনিয়ার মানুষকে দান খায়রাত করে বেড়াও, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। এজন্য রমজান আসছে, রমজানকে যদি কাজে লাগাতে চাও, আগে মা বাপকে সন্তুষ্ট করো, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বাবার একটা শিখ মারে একটা লুঙ্গি নাই, মায়ের একটা জামা নাই, বাবার পায়ে ছেঁড়া জুতা, বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, আর হে দেখবেন কি দামি মোটর সাইকেল চালায়। কথা বলেন না কেন? এ ভাগ ধরে রাস্তায় হাঁটতেছে, কি প্যান্ট, কি শার্ট, কি স্টাইল, কি চমৎকার চলাফেরা। তার তো সমাজে মনে হইতেছে হে মনে কোন প্রেসিডেন্টের ছেলে, আসলে তার বাপার ছেঁড়া লুঙ্গি পরে হাঁটতেছে। তার বাপ ছেঁড়া লুঙ্গি পরে হাঁটে, মায়ের পায়ের জুতা নাই, আর সে রাস্তায় মাস্তানের মতো হাঁটে। কথা বলেন না কেন? জান্নাতে যেতে পারবা না, জাহান্নামে যাওয়া লাগবে। মা বাপকে চিনো। আমার লজ্জা হয় আজকে সন্তানেরা টাকা পাঠায়, দোয়া করায় মসজিদের হুজুরে দিয়া, হুজুরের কাছে কান্দাকাটি কইরা করে, হুজুর আমি বড় বিপদে আছি, বড় ঝামেলায় পড়ছি, এই 1000 টাকা নিন, আমার জন্য একটু দোয়া করেন। তোমার কপাল ভালো হবে না। হুজুরের হাতে 1000 টাকা দিয়ে দোয়া চাইলা, পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার আলেম মিলে দোয়া যদি করে, কবুল হবে না। যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে, দোয়া যদি নিতেই হয়, মায়ের ঘরে যাও, বাবার ঘরে যাও, মায়ের পাটা জড়াইয়া ধরো, বাপকে জড়িয়ে ধরো, বাবার হাতে 500 টাকা দাও, মায়ের হাতে 500 টাকা দাও। মা আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় ঝামেলায় পড়ে গেছি, জীবনে মনে হয় আমি আর বাঁচবো না, বড় বিপদে, তুমি আমার জন্য একটু দোয়া করো। তুমি মা আমার, তুমি আমার জন্য দোয়া করো। কসম, একজন আলেম হাত উঠিয়ে দোয়া করবা, তার দিলের যে অনুশোচনা থাকবে, মা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ আমার পেটের সন্তানের কি হয়েছে আমি জানি না, কিছুই আমারে বললো না, কি জানে বিপদে পড়ে গেছে, আমার মার তো সহ্য হয় না, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে বিপদ মুক্ত করে দাও। কথা বলেন না কেন? এই নির্ভেজাল খাঁটি দোয়া মা বাপ ছাড়া আর কেউ করবে না। আজ মা বাপকে চিনে না। অফিসের বসকে যতবার স্যার স্যার বলে, অফিসের বস 10 টাকা দামের চাকরি করো, 20,000 টাকা দামের চাকরি করো, আর 24টা ঘন্টা অফিসের স্যারের সামনে দাঁড়িয়ে স্যার স্যার বলো, অথচ একজন স্যারের সামনে যদি স্যার স্যার বলতে হয় 100 বার, তোমার বাপের সামনে 24 ঘন্টা দাঁড়িয়ে বাপ বাপ বলা দরকার ছিল 1000 বার। ঠিক কিনা বলে? একজন অফিসের স্যারকে তুমি যত সম্মান করছো, তোমার মা বাপকে বেশি করা দরকার ছিল। 1.5 টাকার চাকরির জন্য স্যার স্যার বলে ফেনা তুলছো মুখে, মাকে মা বলতে পারছো না, বাপকে বাপ বলতে পারছো না, আফসোস। এই জন্য খবরদার, আমি 2 হাত জোড় করে বলছি, রমজানুল মুবারক সামনে, কে রোজা রাখবেন, কে তারাবি পড়বেন, তাহাজ্জুদ, কোনো জিনিসই তো কাজে লাগবে না। আগে নিজেকে পবিত্র করো, মা বাবার কাছে যাও, তাদের কাছ থেকে দোয়া নাও, শিরিক বিদআত কুফর করে থাকলে তাওবা করো, এরপরে আমরা সকলে মিলে রবের কাছাকাছি যাই, রব কবুল করবেন। ভিতরে ভিতরে শয়তানি নাফরমানি রাইখা উপরে উপরে আল্লাহর ওলি সাজবার কোনো দরকার নাই। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, রুকু সেজদা কার পায়ে? বলেন,
আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য উপর দিকে দুটা হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে যখন তওবা করবে, আমার বান্দার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিন ভরে যায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে, এই দুনিয়ার জমিনে আল্লাহ বুঝাতে চাইলেন, আমার বান্দা, একজন গোলাম যদি অপরাধ করে, একজন সন্তান যদি অপরাধ করে, মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দিতে পারে, একজন স্টুডেন্ট যদি অপরাধ করে ক্লাসরুম থেকে টিচার বের করে দিতে পারে, গ্রামের একজন লোক যদি অপরাধ করে মহল্লাবাসী তাকে গ্রাম ছাড়া করে দিতে পারে, দেশের কোন নাগরিক যদি অপরাধ করে রাষ্ট্রপ্রধান তার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিতে পারে, কোন মুরিদ যদি অপরাধ করে খানকা থেকে পীর তাকে বের করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি অপরাধ করো, নাফরমানি করো, তোমাকে আমি কোথায় বের করে দেব, তুমি কোথায় যাইবা? আমার জমিন ছেড়ে, আমার আসমানের নিচে ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নাই। সবাই তোমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাড়িয়ে দিতে পারি না, কারণ আমি তোমাকে তৈরি করেছি, আমার হাত দিয়ে বানিয়েছি। ও বান্দা, তোমাকে কোথায় তাড়িয়ে দিব, কোথায় যাইবা? আমি ছাড়া তোমার যাওয়ার জায়গা নাই। এই জন্য তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, জিন্দেগীর অপরাধ করে তওবার জন্য যদি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, দুনিয়ার সকল মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, মা বাবা মুখ ফিরিয়ে নিতে পারে, সন্তান স্ত্রী পুত্র মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম, বান্দা আমাকে যদি একটা বার ডাক দিতে পারো, আমি 1000 বার ডাকে সাড়া দিয়া তোমার সামনে হাজির হয়ে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমরা অপরাধ করব না, আমাদের এখানেই আজান হবে, এখানেই সালাত হবে, এজন্য লম্বা করব না। আমাদের সামনে যে সময়টুকুন আমাকে দেয়া আছে, আমি এর ভিতরে কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? কথাগুলো দিল দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগণ। একজন যুবক হাত উঠে কি বলতে পারবা যে তোমার মা বাপের জন্য আলাদা করে আজকে তোমার শ্বশুর শাশুড়ি আসলে, বাড়িতে নতুন মেহমান আসলে কত ডিজাইনের রান্না বান্না করো, কত ডিজাইনের তরকারি পাকাও, কিন্তু একটা দিন তুমি তোমার মা বাবার জন্য আলাদা করে করে রান্না করিয়েছো তোমার স্ত্রীকে দিয়ে? কই, কোনোদিন তো করো নাই। অথচ পৃথিবীতে একমাত্র স্পেশাল মেহমান তোমার মা বাপ। স্পেশাল খাবার যদি খাইয়ে দিতে হয় তো খাওয়াতে হবে তোমার মা বাপকে। হুজুরের মসজিদের হুজুরের, আমি বলছি না যে খাওয়াবেন না, হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, এলাকার মহল্লার রাজনৈতিক নেতা লিডার সবাই দাওয়াত দিয়ে আপনার ভালো খাওয়াইতে পারেন, কিন্তু একদিন মা বাবার জন্য স্পেশাল একটা দিন খাওয়াইতে পারলেন। কথা বলেন না কেন? অথচ স্পেশাল মেহমান এই দুনিয়া তোমার কাছে একমাত্র আল্লাহর আমানত মার বাবা। রব বলেছেন, এই পৃথিবীতে যারা আমাকে এক বলে মানবে, এক বলে যারা মানবে,
তাদের উপরে ফরজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমাকে এক বলে মানা যেমন ফরজ, মা বাপের ইহসান করাও তেমন ফরজ। আমাকে এক বলে মানা যেমন ফরজ, আমাকে এক না মানলে যেমন জাহান্নামী, মা বাপের ইহসান না করলে তেমন জাহান্নামী। রব মা বাপের কথা তার সঙ্গে লাগাই আনছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব বলেছেন আমার শুকর করা যেমন ফরজ, রব যেখানে তার শুকরিয়ার কথা বলেছে সেখানে মা বাপের শুকরিয়ার কথা বলছে। রব বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে মা বাপের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। আমাকে এক মানলে মা বাপের ইহসান করো, আমার শুকরিয়া আদায় করলে মা বাপের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। রব কোথায় মা বাপের স্থান দিয়েছে? রব কোথায় দিয়েছে মা বাপের স্থান? আর একটা সন্তান দাঁড়িয়ে বলেন আপনি মা বাপকে খুশি করেছেন। আজকালকার যুবকদের কাজই হচ্ছে মা বাপকে কষ্ট দেওয়া, কান্না করানো। কত বাবা সারা রাত বালিশের সঙ্গে চোখটা লাগাইয়া ভিজাইয়া দেয়, কত মা সারা রাত বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কাটাইয়া দেয় শুধু সন্তানের নিমক হারামির কারণে। আছে না নাই? এগুলা করবা না বাবা। আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। জোরে বলে না আমিন।